অনেক সময় হোয়াটসঅ্যাপ এরকম অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করে দেয়। এটা মূলত টেম্পোরারি, এটা দীর্ঘদিন থাকবে না। এখানে যে টাইমারটা সেট হয়ে গেছে, এই টাইমারটা শেষ হয়ে গেলেই অ্যাকাউন্ট আবার আগের মতো হয়ে যাবে। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। বেসিক্যালি ৩টা কারণে এই রেস্ট্রিকশনটা আসে। এই রেস্ট্রিকশন থাকলে আমি নতুন কাউকে মেসেজ করতে পারবো না। অর্থাৎ আমি যাদের সাথে আগে কখনো মেসেজ করি নাই, তাদের অ্যাকাউন্টগুলো এরকম হাইড হয়ে গেছে। অর্থাৎ আমি এখানে ক্লিক দিলেই এখানে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন সেটা দেখাবে। অর্থাৎ তাদেরকে আমি মেসেজ করতে পারবো না। তো অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে গেলে কল রিসিভ করা যাবে। আগে থেকে যাদের সাথে আমি কথা বলছি তাদেরকে মেসেজ দেওয়া যাবে, রিপ্লাই করা যাবে, কোনো সমস্যা হবে না। গ্রুপে মেসেজ করা যাবে, কিন্তু নতুন কাউকে মেসেজ করা যাবে না। ব্রডকাস্ট লিস্টে মেসেজ পাঠানো যাবে না এবং নতুন কোনো গ্রুপে অ্যাড করাও যাবে না। ব্রডকাস্ট বলতে একই সাথে অনেক মানুষকে যেটা মেসেজ পাঠানো হয় সেটাকে ব্রডকাস্টিং বলা হয়। তো এটা মূলত ৩টা কারণে হয়ে থাকে। যদি অনেকজনকে একসাথে মেসেজ করি সেক্ষেত্রে এরকমটা হয়ে হয়ে যেতে পারে। যদি হোয়াটসঅ্যাপ কখনো বুঝতে পারে যে কোনো স্পাম মেসেজ পাঠাচ্ছি বা এরকম স্পাম ডিটেক্ট করে, তখন এরকমটা আসে। অথবা কোনো জিবি হোয়াটসঅ্যাপ বা অটো সেন্টার অ্যাপ নামক এরকম কিছু থার্ড পার্টি অ্যাপস আছে যেগুলো হোয়াটসঅ্যাপের মতোই এবং হোয়াটসঅ্যাপের চেয়ে আরও অনেক ফিচার সেগুলোতে পাওয়া যায়। যেমন একটা ফিচারের কথা বলি, যদি কেউ মেসেজ ডিলিট করে, এভরিওয়ান দুই পাশেই ডিলিট করে, তো ওই অ্যাপসগুলোতে মেসেজ ডিলিট করলেও মেসেজটা দেখা যায়। তো এরকম কিছু ফিচার থাকে ওই অ্যাপসগুলোতে। ওই অ্যাপসগুলো যদি হোয়াটসঅ্যাপ বুঝতে পারে তখন অ্যাকাউন্ট এরকম রেস্ট্রিকশন করে দেয়। একই সাথে যদি অনেক গ্রুপে একই লিঙ্ক বা একই মেসেজ পাঠায় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এটাকে স্প্যাম হিসেবে ধরে, তো তখন অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করে দেয়। তো এটা টেনশনের কারণে এটা ঠিক হয়ে যাবে। তো এরকম হলে কী করবেন? কিছুই করার দরকার নাই, স্প্যাম করা বন্ধ করতে হবে। অর্থাৎ একই সময় অনেক মানুষকে মেসেজ দেওয়া বা একই লিঙ্ক অনেক মানুষকে পাঠানো এটা বন্ধ রাখতে হবে। তো হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপসটা ব্যবহার করতে হবে। অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করলে যে কোনো সময় অ্যাকাউন্ট রেস্ট্রিকশন আসবে এবং যে কোনো সময় অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে, ওই নাম্বারটা একদম ব্যান্ড হয়ে যাবে। তো এই কারণগুলো থেকে বেঁচে থাকলে অ্যাকাউন্ট সেফ থাকবে আশা করি।